আখিরি সালাম লন, আখিরি সালাম লন ওহে না জান আপনারি হোসেন যাই গো কারবালার ময়দান বলেন আপনারি হোসেন যাই গো কার এত আসতে বলতেছেন একটু জবান খুলে বলেন না আখিরি সালাম লন, আখিরি সালাম লন ওহে না জান আপনারি হোসেন যাই গো কারবালার ময়দান আপনারি হোসেন যাই গো। এত আস্তে আস্তে বলতেছেন আপনারি হোসেন যাই গো কারবালায় ইমাম হুসাইন নানার উম্মতের জন্য হয় নিজে জামিন। কারবালায় ইমাম হুসাইন নানার উম্মতের জন্য হয় নিজে জামিন। শেষ বিদায়ে জানায় সালাম, শেষ বিদায়ে জানায় সালাম সোনার মদিনায় আপনারি হোসেন যাইব কারবালার ময়দান। আখিরি সালাম লন, আখিরি সালাম লন ওহে না জান আপনারি হোসেন যাইব কারবালার ময়দান। হুসাইন কারবালায় যাইয়া ইয়াজিদের কাছেতে দিলেন গলা কাটায়া। হুসাইন কারবালায় যাইয়া ইয়াজিদের কাছেতে দিলেন সেরটা কাটায়া। হুসাইনের রক্তের বিনিময়, হুসাইনের রক্তের বিনিময় পাবে নানা রম্বজ নাজাত আপনারি হোসেন যাইব কারবালার ময়দান। আখিরি সালাম লন, আখিরি সালাম ওহে না জান আপনারি হোসেন যাইব কারবালার ময়দান। আমার প্রিয় মুসলমানেরা শুনেন অন্তরের কানটা লাগায়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বইলা ওনার তাঁবুর মধ্যে অবস্থান করতেছে, কিন্তু হুসাইনের তাঁবুর মধ্যে কোনো পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দুইজন সন্তান, একজন সন্তানের নাম হযরত আলী আকবর, একজন সন্তানের নাম হযরত আলী আসগর। আলী আসগর 6 মাসের দুধের শিশু, কোনো পানি নাই। ছোট বাচ্চাটারে হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী কুলের মধ্যে লইয়া আইসা ডাক দিয়া কয়, স্বামী ইমাম হুসাইন, ইয়াজিদের দলের সাথে আপনার নানার এবং আপনার দুশমনি থাকতে পারে, এরা আপনাদেরকে চেয়ার দিবার লোভে এরা আপনাদের জন্য পানি বন্ধ করে রাখছে। হুসাইন আপনি দুধের শিশু আলী আসগরকে নিয়ে যান, এরা নিয়ে গেলে এরা আপনারে পানি দিয়া দিব। আপনি যদি হযরত আলী আসগরকে নিয়ে যান, এরা মায়া করে আপনার একটু পানি দিয়া দিব। ইমাম হুসাইন কয়, না রে সাহারা বানু না, ওই ইয়াজিদের মনের মধ্যে কোনো মায়া নাই। ওই ইয়াজিদ হলো বেঈমান, দুষ্ট পাপাচার। ওই ইয়াজিদ আমার আসগরে কষ্ট দিব। সাহারা বানু ডাক দিয়া কয়, জান না, এরা এত পাষণ্ড না, এরা আমার ইমাম হযরত আলী আসগরে পানি দিব। ইমাম হুসাইন সাহারা বানুর কথা রাখার জন্য হযরত আলী আসগরে কুলে নিলেন। দেখতে হযরত আলী আসগরের ঠোঁটগুলো একবারে শুকনা, 6 মাসের বাচ্চা, পানিও পায় না, দুধও পায় না। হযরত আলী আসগরের মুখটা শুকনা হইয়া রইছে। ইমাম হুসাইন ওনার জিহ্বাটা বাহির কইরা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে। আলী আসগর জিহ্বাটারে এমন চোচা চুষছে, একটা বিন্দু পরিমাণ থুতু ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে, জিহ্বা মুবারক থেকে বাহির হয় না। হবে কেমনে
এখানে কারবালার ময়দানে তো কোনো পানি নাই, কারবালার ময়দানের পানি ওই দুষ্ট ইবনে জিয়াদের লোকেরা বন্ধ করে দিয়া রাখছে। যখন বন্ধ করে দিয়ে রাখছে রে মুসলমান, হযরত ইমাম হুসাইন ছোট বাচ্চাটারে নিয়ে ফুরাত নদীর পারে গেছে। ফুরাত নদীর পারে দেয়া ডাক দিয়া কই, ও উবাইদুল ইবনে জিয়াদ, ও আব্দুল ইবনে জিয়াদ, ও ইয়াজিদ, ও শিমর, তোমরা কি আমার সন্তানটারে একটু পানি পান করাইবানি? তারা ডাক দিয়া কই, হুসাইন সামনে আগমন করেন, পানি দেওয়া হবে। যখন ইমাম হুসাইন হযরত আলী আকবরকে কুলের মধ্যে নিয়ে সামনে গেছে, ইমাম আলী আকবরের বুক বরাবর তীরটা মাইরা ইমাম আলী আকবরের দুনিয়া থেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিছে। ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কয়, জগতের মানুষ, পশু পাখি ফুরাত নদীর পানি খাইলো, কিন্তু আমার আলী আকবর পানি পাইল না। এর মধ্যে লইয়া কাবুর সামনে দেয়া ডাক দিয়া কই, ওগো আমার সাহারা বানু, আমার স্ত্রী যে সন্তানরে পানি পান করানোর জন্য আমার কুলে দিছ, আমি তোমার সন্তানরে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, আমি তোমার সন্তানরে জান্নাতের পানি পান করানোর ব্যবস্থা করে দিছি। হযরত সাহারা বানু কান দিয়া ডাক দিয়া কয়, সুখের মাতম কারবালার ময়দানে পড়ে গেছে। হায় রে হায়, হযরত আলী আকবরে রাখার পরে হযরত ইমাম আলী আকবর সামনে আসছে। আলী আকবর আইসাকে, আব্বা দান, আপনি যদি আমার অনুমতি দেন আমি পানির জন্য ফুরাত নদীর পারে যাব। ইমাম আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়া কয়ে, যাইও না, যদি ওই ফুরাত নদীর পারে দাও এরা তোমার ভাই আলী আকবরের মতো, তুমি আলী আকবরেরও তারা তীর মেরে দিব। ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, হুসাইনে পাকের রক্ত মুবারক আমার শরীরে, আমার দয়াল নবী রক্ত মুবারক আমার শরীরে, খাতুনে জান্নাতের রক্ত মুবারক আমার শরীরে, হযরত আমির হামদার রক্ত মুবারক আমার শরীরে, হযরতে খাতুনে জান মাওলা আলীর রক্ত আমার শরীরের মধ্যে, ইমাম হাসানের রক্ত আমার শরীরের মধ্যে, মক্কা এবং মদিনার বড় বড় যারা আহলে বায়াতের সদস্য প্রত্যেকের রক্ত আমি আলী আকবরের শরীরের মধ্যে বয়। আমি আলী আকবর যদি এই ইয়াজিদদেরকে ভয় পায়া পানির জন্য না দেয়, আমি আলী আকবর ইমাম আলী মাকামের সম্মান বজায় রাখতে পারবো না। গোড়াটা নিয়ে আলী আকবর সামনে গেছে পানি নেওয়ার জন্য, ইয়াজিদের দলের আলী আকবরের ঘেরাও করে ফেলছে। ইমাম আলী আকবর নিজে বর্ণনা করে, শামে কারবালা এবং আস-সাওয়ারিকুল মুফরিকা, হাদায়েকে কারবালা, তিনটা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে। আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 56 খণ্ডের কিতাবে ঘটনাটা উল্লেখ করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর একসাথে তরবারি দিয়া 90 জনরে কতল করে ফেলছে। 90 জনরে কতল করার পরে আলী আকবরের পানির পিপাসা একটা ফোঁটা পানিও পায় না, দৌড়ে গোড়াটার পিঠে চইরা বাবা ইমাম হুসাইনের সামনে যে দাঁড়াইছে, সে ডাক দিয়া কয়, আব্বা জান, ও আব্বা, পানির জন্য গেছি, এরা আমারে ঘেরাও করে রাখছি, এরা আমারে পানি দেয় নাই, আমি আমার তরবারি দিয়ে একটানা 90 জনরে কতল করে ফেলছি। আব্বা জান, একটা ফোঁটা পানির ব্যবস্থা নিয়ে আমি আলী আকবরে করে দিতে পারেন? আমি আলী আকবর যদি একটা ফোঁটা পানি পান করতে পারি, আল্লাহর কসম আমি আলী আকবরের সামনে ওই ইয়াজিদের সবগুলা যদি আসে আমার তরবারি থেকে তারা বাঁচতে পারবে না। ইমাম হুসাইন কয়, আলী আকবর, একটা ফোঁটা পানি যদি তোমারে দিতে পারতাম, তোমার ভাই আলী আকবর দুনিয়া থেকে বিদায় হইতো না, তুমি যুদ্ধে দেওয়া লাগতো না। আলী আকবর, দুনিয়ার পানি পান করা লাগবে না রে, যা যা যুদ্ধের ময়দানে যা, ইয়াজিদের সঙ্গে যুদ্ধ কইরা যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, আমি হযরত ইমাম হুসাইন বললাম, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আলী আকবরের জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো হযরত আলী আকবর আর দেরি করলেন না, আবার গোড়ার পিঠে উইটা দৌড়াইতে দৌড়াইতে সামনে গেছে। হযরত আলী আকবর বলে, সামনের দিকে যাইয়া আমি ওই জায়গার মধ্যে যুদ্ধ করা শুরু করে দিলাম। যুদ্ধ করতে 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 রে, আমি আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারলো না, কিন্তু সিমন নামক একটা লোক পিছন থেকে আলী আকবরের পিঠের মধ্যে একটা তীর মেরা দিছে। আলী আকবর ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, এ জগতের মানুষ, আমি যখন যুদ্ধ করি এরা আমার নির্ঘোষ শ্বাসটা
বন্ধ কইরা দিছে হযরত আলী আকবরে কতল কইরা আলী আকবরের লাশ মুবারকটারে আলী আকবরের দেহ মুবারকটারে ঘোড়ার পিঠে উঠাইয়া তরবারি দিয়া বাইন্দা ওই তরবারি দিয়া আটকায়া আলী আকবরের দেহটারে পাঠাইয়া দিছে হুসাইন পাকের তাবুতে সাহারা বানু কান্দে আর ডাক দিয়া কয় কে মারলো রে এমন কষ্টের কাজ কে করলো রে আরে কারবালার ময়দানে এমন মাতমজারি কে শোনায়া দিল রে এত কষ্টের ঘটনা কারবালার ময়দানে চলতে চার আশেক বলে আমার ভাই হুসেন রে শহীদ করল কোন পাশানে আমার ভাই হুসেন রে শহীদ করল কোন পাশানে লুটিয়া মাতম করুন বিবি জৈনবে আইরে আমার ভাই হুসেন রে শহীদ করল কোন পাশানে আমার ভাই হুসেন রে শহীদ করল কোন পাশানে লুটিয়া মাতম করে বিবি জৈনবে লুটিয়া মাতম করে বিবি জৈনবে পুরা কারবালার ময়দানের মধ্যে কান্নার রোনাদারি পড়ে গেছে আলী আসগর নাই আলী আকবর নাই পশু পাখি পানি পান করে কিন্তু নবীর পরিবারে পানি দেয় না হায় রে হায় ওই দিদারা কার জন্য পানি রাখছে নবীর পরিবার যদি পানি না পায় কারে পানি পান করাইবো ও মন বাই ফাঁকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাক দরিয়ায় ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডাইনে বাই মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া সাবি নিছে আলী মুর্তুজাই রে মন পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ কয় বন্ধু এই চাদরের নিচে আপনারা যারা আছেন আপনি দয়াল নবী মাঝখানে মা ফাতেমা মাওলা আলী হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন এই পাঁচজনকে ফার্সি ভাষায় বলা হয় ফাঁক পাঞ্জাতন মানে পবিত্র পাঁচটা দেহ নবী গো আমি আল্লাহ তাআলা এদেরকে পবিত্র বানায়া দিছি আমার নবী কয় আল্লাহ আপনি এদেরকে কবুল করেন আমি নবী এদেরকে ভালোবাসি এমন টাইমে আমার নবীদের স্ত্রী হযরত সালমা ঈসা নবীদের এই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন নবী আমার ডাক দিয়া কই স্ত্রী গো এই চাদরের নিচে তুমি প্রবেশ কইরো না তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত ইয়া রাসূলুল্লাহ কেন গো আপনি এদেরকে বড় ভালোবাসেন মুহাব্বত করেন আমার নবী কয় উম্মে সালমা আমি নবী কেন আহলে বায়াত পাক পাঞ্জাতন রে ভালোবাসি জানুনি নবী গো কেন হযরত আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করে আনাস ইবনে মালিক কয় জগৎবাসী একদিন আমি আমার নবীজির দরবারে প্রবেশ করলাম ইমাম হুসাইনও আমার নবীজির দরবারে প্রবেশ করছে আমার নবী আমার সালাম দিয়া ইমাম হুসাইনরে নবীর কোল মুবারকে বসাইয়া আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আদর করতেছে নবী আমার ডাক দিয়া কয় ও আনাস ইবনে মালিক তুমি কি দেখো নবীজি আমি দেখি আপনি ইমাম হুসাইনরে আদর করতেছেন আমার নবী ডাক দিয়া কয় আনাস ইবনে মালিক তুমি কি আর কাউরে দেখো নাই না ইয়া রাসূলুল্লাহ দেখি নাই আমার নবী কয় আনাস আমার আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প কিছুক্ষণ আগে আমার দরবারে আগমন করছে আগমন কইরা আমি নবী যখন ইমাম হুসাইনরে আদর করতেছি আমি নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বুঝি ইমাম হুসাইনরে বড় ভালোবাসেন এই জন্য ইমাম হুসাইনরে আপনি আদর করেন আমার নবী কয় হ্যাঁ আদর করি এ আনাস আমারে মিকাইল ফেরেশতা বলছে নবী গো আপনি যে হুসাইনরে এত ভালোবাসেন আদর করেন এই হুসাইনরে তো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারা কারবালার ময়দানে শহীদ করে দিবে
লোভে, শুধুমাত্র মসনদের লোভে, শুধুমাত্র চেয়ারের লোভে, শুধুমাত্র ক্ষমতার লোভে। আমার নবী কয় মিকাইল আমি নবী মানি না, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব। মিকাইল ডাক দিয়া কয় নবী গো, ইমাম হুসাইন এমনে শহীদ হইয়া যাইতো না গো নবী। ইমাম হুসাইন যখন শহীদ হইব, ইমাম হুসাইন নামাজরত অবস্থায় থাকবো, 2 রাকাত নামাজ আদায় করব। কিন্তু দুনিয়ার মানুষ 2 রাকাত নামাজে সেজদা দেয় 4টা, ইমাম হুসাইন সেজদা দিব 3টা। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ও ফেরেশতা, আমার হুসাইন কি জীবনের শেষ সেজদাটা দুনিয়াতে আদায় করতে পারবে না? আমার নবীরে ডাক দিয়া কয় নবী, ইমাম হুসাইনের আরেকটা সেজদা বাকি থাকবে, ওই সেজদাটা ইমাম হুসাইন দুনিয়াতে দিবে না। ইমাম হুসাইন ওই সেজদাটা আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে দিবে নবী গো। আমার নবী কয় কেন রে ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ইমাম হুসাইন যখন একটা সেজদা দিবে, ইমাম হুসাইনের একটা সেজদা মুবারকের বিনিময়ে আপনি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মাফ করে দিব। কেমনে রে? ওই ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ইয়াজিদরা তরবারি চালাইলো, কেমনে রে? ইমাম হুসাইনের গলা মুবারকে আঘাত করলো। ইমাম হুসাইনের ওই গলা মুবারকে আমার নবী দিনে এবং রাতে চুমা খাইছে। আমার নবীজি ইমাম হুসাইনকে এত আদর করছে, নবীজি আবার খাতুনে জান্নাতের ঘর থেকে তাদেরকে নিয়ে বের হইলেন। ছোট ছোট 2টা বাচ্চা। আমার নবী যখন বের হইয়া সামনের দিকে যায়, আরবের মরুভূমির ছোট ছোট পাথরগুলা ইমাম হাসান হুসাইনের পায়ের নিচে আঘাত লাগতেছে। ইমাম হাসান উপশব্দ করে, আমার নবীও উপশব্দ করে। ইমাম হুসাইন উপশব্দ করে, আমার নবীও উপশব্দ করে। ইয়া রাসূলুল্লাহ, আঘাত লাগে তাদের, আপনি কেন উপশব্দ করেন? আমার নবী কয়, ওরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়ে। বলেন, কষ্ট দিল মা ফাতেমার গায়ে। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। তিরমিজির হাদিস, কেউ যদি ইমাম হাসান হুসাইনকে কষ্ট দেয় স্বয়ং আমার নবীরে কষ্ট দেয়। আশেক বলে, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়। বলো, কষ্ট দিল মাওলা আলীর গায়। হাইরে কোন পাশানে তীর মারিল নবীর বংশের কলি যায়। হাইরে কোন পাশানে তীর মারিল নবীর বংশের কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার গায়। বলো, কষ্ট দিল মাওলা আলীর গায়। জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন নবী বলছেন হাদিসে। জান্নাতের যুবকের সরদার ইমাম হাসান হুসাইন নবী বলছেন হাদিসে। আইরে সেই হুসাইনকে শহীদ
করেল দুষ্ট এজিদে কষ্ট দিল দয়াল নবীর গায়ে বলো কষ্ট দিল দয়াল আমার দয়াল নবীজি যখন এদেরকে নিয়ে সামনে যায় এরা উপশব্দ করে আমার নবী উপশব্দ করে হাসান হুসাইনকে আমার নবীজি নবীর কাঁধ মুবারকে উঠাইয়া নবী আমার সামনের দিকে যায় বনু কুরায়জা গোত্রের হেজাজ অঞ্চলের এক লোক ডাক দিয়া কয় দেখছনি হাসান হুসাইনের কপাল কত ভালো এরা যেই দামি সাওয়ারের উপরে উঠছে সাওয়ারটা বড় দামি আমার নবী ডাক দিয়া কয় ও বনু কুরায়জার হেজাজের মানুষ শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি আছে এই দুইজন সাওয়ারি পর্যন্ত দামি জোরে কোন সুবহানাল্লাহ ভাই আমার গভীর মনোযোগ দিবেন আলোচনা আমার ভাই মাওলানা আলিশান নাজিরি অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে গেছে কিন্তু তার মাঝে কারবালার ময়দানে যে নবীর নাতিদেরকে কষ্ট দেওয়া হইল ওই কষ্টগুলার আলোচনাটা কিন্তু আমি আপনাদেরকে করব তবে মনে রাখতে হবে যারা কষ্ট দিছিল তারাও কিন্তু মুসলমান দাবিদার যারা কষ্ট দিছিল তারাও কিন্তু টুপিওয়ালা যারা কষ্ট দিছিল তারাও কিন্তু কোরআনে হাফেজ যারা কষ্ট দিছিল তারাও কিন্তু মুসলমান দাবি করছে মুসলমান দাবি করলে মুসলমান না আগে দেখতে হইব এটার অন্তরে কলবের মধ্যে ঈমান আছে কিনা আহলে বায়াতের ভালোবাসা আছে কিনা যখন ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে দুষ্ট ইয়াজিদ ছুরি চালাইব তখন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে ওই ইয়াজিদ ডাক দিয়া বলছে তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাও আসরের নামাজ কাজা হয়ে যাবে আমি জানতে চাই যে হুসাইনের নানার কারণে আসরের নামাজ পাইছে ওই হুসাইনের গলা মুবারকে ছুরি চালায়া যদি আসরের নামাজ পড়ে নামাজ হইব আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সবার কাছে ওসিয়ত করে গেছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ের জামাতা মা ফাতেমার স্বামী হযরত ইমাম হাসান হুসাইনের আব্বা উনি সিফফিনের যুদ্ধে রওনা কালে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান যখন যায় উনি ওনার দলের সবাইকে বলে হে আমার দলের সদস্যরা সেনাবাহিনীরা তোমরা এই ফুরাত নদীর পারে যাইয়া তোমরা একটু সংযম হইয়া যাইবা তোমরা একটু নিজের আবৃত করে রাখবা বলে কেন সামনে যেই নদীটা দেখো এটার নাম হলো ফুরাত নদী কি নদী হে হযরত মাওলা আলী আপনি বলতেছেন ফুরাত নদীর কাছে যাই আমরা আমাদেরকে সংযত করার জন্য কারণ কি মাওলা আলী একটা ডাক দিয়ে কয় সাহাবীরা রে কেন তোমরা তোমাদেরকে সংযত করবা জানোনি বলে কেন বলে আমার নবী বলছে যখন ইয়াজিদেরা আমার ইমাম হুসাইনের সঙ্গে কারবালার ময়দানে যুদ্ধের মধ্যে লিপ্ত হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের ৭২ জন সদস্যের জন্য এরা এই ফুরাত নদীটারে বন্ধ করে দিব এরা নবীর বংশধরদেরকে পানি দিবে না কি দিত না নবীর বংশধরদেরকে পানি দিবে না সাহাবায়ে কেরাম বলে ও মাওলা আলী গো আমরা যুদ্ধের রওনা কালে পিপাসা তোমরা মনে করেছিলাম ফুরাত নদী থেকে আমরা পানি আহার করব মাওলা আলী কয় যেই পানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে পড়বে না ইমাম হুসাইনের জন্য ওই পানি আমি মাওলা আলী আমার গলা মুবারকের মধ্যে জিহ্বার মধ্যে দিব না সাহাবায়ে কেরাম কয় যদি নবীর নাতির গলা মুবারকে পানি না পড়ে আমরা এই পানি আমাদের গলা দিয়া নামাইব না বাজানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত কারবালার ময়দানে যায় নাই আমার নবী এগুলা আগে আগে সাহাবায়ে কেরামের কাছে ওসিয়ত করে দিছে কুফা নগরীর মানুষ বড় বেঈমান কুফা নগরীর মানুষ হযরত ইমাম হুসাইনের আব্বা মাওলা আলী মা ফাতেমার স্বামী নবীর চতুর্থ খলিফা উনি যখন কুফা নগরীতে গেছে নামাজরত অবস্থায় মাওলা আলীর পায়ের মধ্যে তারা তীর মেরে দিছে মাওলা আলী ডাক দিয়া কয়
কয় জগতের মানুষটি তারা যদি আমি মাওলা আলীরে তীর মেরে দিতে পারে আমার সন্তানের সাথেও তারা দুশ্মনী করতে দ্বিধাদ্বন্দ্ব করবে না। হে কুফা নগরীর মানুষ, তোমরা কিন্তু আমার সন্তানের সাথে বেঈমানি করো না। কিন্তু তারা বেঈমানি করবে। বেঈমানি করার জন্য ইমাম হুসাইন যখন মদিনাতে অবস্থান করতেছে, ইমাম হুসাইনে একটা একটা কইরা 1250 চিঠি পাঠাইছে ইমাম হুসাইনের কাছে। কয়টা? 1250 চিঠি। ইমাম হুসাইন যখন একটা চিঠি লেখে, ইমাম হুসাইনের চিঠিটার জবাব দেয় না। কারণ ইমাম হুসাইনের সামনে নবীজির বড় বড় সাহাবায়ে কেরাম আছে। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের আছে, আরো বড় বড় সাহাবীরা আছে। হযরত ইমাম হুসাইনের কাছে চিঠিটা আসলে উনি চিঠিটা হাতের মধ্যে নিয়ে সবাইরে নিয়ে একটা বৈঠক করে। এ নবীর সাহাবীরা, আমারে তো কুফার মানুষ চিঠি দিচ্ছে, তারা আমার কাছে বায়াত গ্রহণ করবো, আমি যাব। তারা কয় আপনি যাইয়েন না, এই কুফা নগরীর মানুষ বড় বেঈমান, আপনার সাথে বেঈমানি করবে। তারা আপনার বাবার আঘাত করছে, আপনার ভাইয়ের বিষ পান করাইছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে কুফার মানুষ বিষ পান করে মারছে। আপনি যাইয়েন না। কিন্তু জানেন, যারা মুনাফিক, যারা বেঈমান, এদের মুখের কথা সুন্দর আছে না? সমাজে এমন বহুত সুন্দর সুন্দর আছে না, দেখবেন এটার মুখের কথা যে সুন্দর, কিন্তু আপনারা দোয়ানে একটা কইব, বাড়িতে যে আরেকটা ফেসটা দেবে। আছে না এমন? এটা মুনাফিক। এটা কি? আল্লাহর নবী কইলেন আল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান। আল্লাহ তাআলা মুনাফিকদের জাহান্নামের আগুনে লার্কি বানাইবো। যারা মুখে কথা বলে সুন্দর কথা, মুখে ভিতরে মুনাফিকি, ভিতরে নেফাকি, মানুষের সাথে দুশ্মনী, শত্রু, ঝগড়া, ফাসাদ, দ্বন্দ্ব লাগায় তলে তলে, এরা ভালো মানুষ না, এরা মুনাফিক। ঠিক কিনা? 1250 নম্বর চিঠি লেখছে। ওই চিঠির মধ্যে ওই কুফা নগরীর বেঈমানেরা, ইয়াজিদের দলেরা লেখছে, ইমাম হুসাইন আপনি যদি কারবালার ময়দানে না আসেন, কুফা নগরীতে না আসেন, আমাদেরকে যদি বায়াত না করান, তাহলে আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে আপনারে আসামি বানাইয়া দিমু। আমরা বলবো আমরা ইমাম হুসাইনের কাছে বায়াত হইতে চাইছিলাম, ইমাম হুসাইন আমরারে বায়াত করাই নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জগৎবাসী, যখন আমার এই চিঠিটা দিল, ওই চিঠিটা পাওয়ার পরে আমি আর দেরি করলাম না, আমি রওনা করলাম কুফা নগরীতে যাওয়ার জন্য। আমার সঙ্গে এক এক করে 72 জন সদস্য লইয়া আমি কারবালার ময়দানের দিকে কুফা নগরীতে রওনা করতে লাগলাম। এরা আমাদের কুফা নগরীর রাস্তা বন্ধ কইরা, এরা আমার পথটা বুলাইয়া আমাদেরকে তারা কারবালার ময়দানে প্রবেশ করাইছে। কারবালার ময়দানে নিয়ে এই কালগড়া গ্রাম থেকে বাইর হওয়ার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা বন্ধ কইরা দিছে। ইমাম হুসাইন ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, পেছনেও যাইতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে অবস্থান করতেছে। তো এমনি তো থাকা যাবে না, আহলে বায়াতের জন্য তাবু টানানো লাগবে। ইমাম হুসাইনের বড় ছেলের নাম হলো হযরত ইমাম জয়নুল আবেদিন, আহলে বায়াতের সদস্য। হযরত জয়নুল আবেদিন রে লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সুন্দর কইরা তরবারিটা হাতে নিয়া উনি গেলেন খেজুর গাছ কাটার জন্য। খেজুর গাছের বাইলের মধ্যে যখন কুপ লাগাইছে, দেখতেছে খেজুর গাছের বাইল থেকে রক্ত বাহির হইতেছে। জয়নুল আবেদিন একটা ডাক দিয়া কয়, এই আমার আব্বা জান, এই গাছের মধ্য থেকে কেন রক্ত বাহির হয়? কোনদিন তো খেজুর গাছের মধ্য থেকে বাইল কাটলে একটু কষ বাহির হইতে আমি দেখি নাই, আজকে কেন রক্ত বাহির হয়? আমার দয়াল নবীর নাতি ইমাম হোসেন চুপ কইরা রইলেন আর ডাক দিয়া কয়, আব্বা জয়নুল আবেদিন ধৈর্য ধারণ করেন। তখন ইমাম জয়নুল আবেদিনের একটু জ্বর জ্বর ভাব ছিল, বিছানা থেকে উঠতেও পারতেছিলেন না, অসুস্থ অবস্থায় ছিলেন। জয়নুল আবেদিন বলে, খেজুর গাছের ডালাগুলা নিয়ে যখন সামনে গেলাম, মাটি খুইরা খেজুর গাছের ডালাগুলা লাগাইয়া তাবু গাড়াইব, দেখতেছি মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে মাটি থেকে রক্ত বাইর হয়। হাই রে হায়, আমি জিজ্ঞাসা করলাম, আব্বা ইমাম হুসাইন, এই রক্ত কেন মাটি থেকে বাইর হয়? আমার আব্বা ডাক দিয়া কই, এ জয়নুল আবেদিন,
এই জায়গার অন্য কোনো জায়গা না, এই জায়গার নাম হলো তফা, এই জায়গার নাম হলো কারবালা, যেই জায়গার কথা আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে বইলা দিয়া গেছে। জয়নুল আবেদিনও এই জায়গায় অবস্থান করবা, আমার সঙ্গে ইয়াজিদেরা যুদ্ধ করবে, আমি ইমাম হুসাইন রে এরা কারবালার ময়দানে শহীদ করে দিবে। ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাত। হুসাইন এ জয়নুল আবেদিন শোনো, আমি ইমাম হুসাইন যদি শাহাদাত বরণ করি, তুমি জয়নুল আবেদিন যদি দুনিয়াতে থাকো, আমি তোমার কাছে একটা সালাম প্রদান করলাম, আমার শাহাদাত বরণের পরে আমি ইমাম হুসাইনের একটা সালাম আমার নানার রওজা মদিনায় পৌঁছায়া দিও। ওই আহলে বায়াতের সদস্যের মধ্যে একজন বুজুর্গ মানুষ ছিলেন, যার নাম ছিল হযরতে আব্বাস কলমদার রাদিয়াল্লাহু আনহু। মারহাবা কোন। বংশের ভিতরে সব যদি বাদ হয়, একটা মানুষ হইলো ভালো থাকে না, এই ভালো মানুষটার এলাকার সবাই সম্মান করে না। হযরতে আব্বাস কলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মহব্বত। আব্বাস কলমদার ডাক দিয়ে কয়, ইমাম হুসাইন, সবাই তো গেল পানির জন্য, কাউরে পানি দেয় নাই, আমার একবার অনুমতি দিবেননি? আমারে যদি অনুমতি দেন আমি একটা বার চেষ্টা করতাম। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আব্বাস কলমদার সবাই গেল, আপনি যাবেন না? এটা তো হয় না, যদি অনুমতি না দেয় আপনার মনে কষ্ট থাকবে। আব্বাস কলমদার যান, আপনার অনুমতি দিলাম। হযরত আব্বাস কলমদার একটা ঘোড়া নিলেন, ঘোড়ার উপরে চললেন, একটা মশক নিলেন। মশক তো বোঝেন, আগের দিনে পানি রাখতো, চামড়া সেলাই করে মশক লয়েছে। মশকটা কাদের মধ্যে ঝুলাইয়া হযরত আব্বাস কলমদার আশিক রাসূল আহলে বায়াতের পাগল, উনি কাদের মধ্যে মশকটা নিয়ে ঘোড়ার পিঠে করে সামনে গেছে। সামনে যায়া ইয়াজিদের দলের সামনে ফুরাত নদীর সামনে যায়া সামনে একবারে ফুরাত নদীতে নামছেন। কুশ কইরা আব্বাস কলমদার মুখের মধ্যে একটু পানি দিবি। আব্বাস কলমদার কয়, পানিটা মুখের কাছে নেওয়ার সময় আমার মনে পড়ে গেছে নবীর নাতি ইমাম হুসাইন এখনো পানি পান করে নাই। ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু পানি পান করে নাই। হযরতে জয়নব পানি পান করে নাই। ইমাম কাসেমের স্ত্রী হযরত ইমাম হুসাইনের কন্যা হযরত সকিনা পানি পান করে নাই। হযরত উম্মে সালমা পানি পান করে নাই। নবীর বংশধররে পানি না খাওয়াইয়া আমি আব্বাস কলমদার এই পানি আমার মুখে লাগাইতাম না। এটা নবী পরিবারের উপর প্রেম, নবী পরিবারের উপর একটা ভালোবাসা। আপনারা কি বুঝতেছেন? মুহররমের মাহফিল, মুহররমের মাহফিলটার ধারাবাহিকতা হইল মুহররমের পুরা ঘটনাটা আপনাদেরকে একটু জানায় দাও, জানানোর মাধ্যমে অন্তরে নবীর পরিবারের উপর ভালোবাসার বহির প্রকাশ করা, ঠিক না? এটা যদি ভুলা যান না, আহলে বায়াত কি এটাও ভুলা দেবে। আর আমার নবী তো আহলে বায়াত হলো নাজাতের তরি। এই জেলাটার নাম হইল ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়ার জেলার একটা পরিচিত নদীর নাম হইল তিতাস নদী। তিতাস নদী ভারী দিতে নৌকা লাগেনি। আল্লাহ নবী কয়ে আহলে বায়াত নদী ভারী দিতে যেমন নৌকা লাগে, আহলে বায়াত ফুলসেরাত ফাড়ি দেওয়ার তরি। আহলে বায়াতকে ভালোবাসবা তো ফুলসেরাত পাড়ি দিতে পারবা। আহলে বায়াতকে ভালোবাসবা না, তুমি নাজাত পাইবা। হযরতে আব্বাস কলমদার বলেন, আমি পানি আমার মুখের সামনে নিলাম, আমার মনে হয়ে গেল নবীর পরিবার পানি পান করে নাই। নবীর পরিবারে পানি না পান করে আমি আব্বাস কলমদার পানি পান করতে পারি না, নাইলে নবীর কাছে জবাব দিতে পারবো না। হযরতে আব্বাস কলমদার সাথে সাথে মশকটা লয়া পানি বরছেন। মশকে পানি যখন ঢুকাইতেছে, এদিকের দলেরা ডাক দিয়া কয়, আব্বাস কলমদার, আব্বাস কলমদার ও আপনারে আমরা বড় সম্মান করি, বড় ইজ্জত করি, তবে আপনি এখান থেকে যা ইচ্ছা তা পানি পান করেন, তবে আপনি কারোর জন্য পানি নিতে আপনারা আমরা দিব না। আব্বাস কলমদার কয়, আমারে তোমরা পানি পান করতে দিবা, নবীর নাতিরে তো পানি পান করতে দেও নাই, ইমাম হাসান হুসাইন রে তো পানি পান করতে দেও নাই, আলিয়াত গড়ার
আলী আকবররে তো পানি পান করতে দেও নাই, তো তাইলে তুমি আমারে কেন দিবা? বলে আপনারে আমরা ভালোবাসি। কয় না না না, আমি আলী হযরতে আব্বাস কলমদার ততক্ষণ পানি পান করব না যতক্ষণ নবীর পরিবারে পানি না দিব। এই কথা বইলা মশকটা কাঁধে নিয়া আব্বাস কলমদার সামনের দিকে যাইতেছে। আর দুষ্ট পাপাতার ইয়াদি দাইসা আব্বাস কলমদারের ডান হাতের যেই কাঁধের মধ্যে মশকটা ঝুলানো ছিল, হাতটা একটা কোপ দিয়া আলাদা করে ফেলছে। হযরত আব্বাস কলমদার ওই সাথে সাথে ওনার ওই হাতের মধ্য থেকে সুন্দর করে মশকটা উনি ওনার বাম হাতে নিয়ে নিছে। বাম হাতের মধ্যে যখন কোপ দিতেছে, আব্বাস কলমদার মুখের মধ্যে কামড় দিয়া মশকটা ধরছে। ওনার ডান হাত আর বাম হাত কোনোটাই দুনিয়াতে নাই, কোনোটাই আলাদা করে ফেলছে। আব্বাস কলমদার এইভাবে কারবালার ফুরাত নদীর পার থেকে হযরত ইমাম হুসাইনের তাবুতে পালাইয়া দিছে, পাঠাইয়া দিছে। আব্বাস কলমদার ডাক দিয়া কয়, ইমাম হুসাইন গো, পানি নিয়ে আসতে পারি নাই, আমার দুইটা হাত আমি আপনার জন্য কোরবান করে দিছি। ইমাম হুসাইন বর্ণনা করে, রক্ত যাইতে যাইতে চেহারাটা নীল হইয়া আব্বাস কলমদার দুনিয়া থেকে জান্নাতের যাত্রী হইয়া গেছে। বাজানো আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই কালগড়া পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জান্নাতের বাগান মাহফিল যারা সাজাইছেন, আপনারা মনে রাখবেন, ইমাম হুসাইন শুধু কারবালায় শহীদ হয় নাই, কারবালায় ইমাম হুসাইনের আগে আরো 71 জন সদস্য শহীদ হয়েছে। আমি ধারাবাহিকভাবে কয়েকজনের কথা বলে আমার ওয়াজের ইতিটা কষ্ট হবে, কষ্ট হবে আপনাদের। একটু মুহাব্বতে আমার সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়ানা দয়াল নবীর ইশকে রাগুন লাইগাছে যার কলিজায়, হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায়, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মুহাম্মদ নাবি নামাও। ভাইও আমার গভীর মনোযোগ দেন, কারবালার মাহফিলে তো লাখ টাকা হাজার টাকা খরচ করে করেন, কিন্তু লাভটা কি হবে? কারবালার ময়দানে একটা বিবাহ হয়েছিল, যে বিবাহের কোনো ওয়ালিমা হয় নাই, কোনো খাওয়া দাওয়া হয় নাই। নবীর পরিবার, নবীর আহলে বায়াতরা যারা ভালোবাসবো, সোহাদায়ে কারবালার মোহাব্বত করব, আমার একটা বিশ্বাস, বিয়ার খানার দাওয়াতরা জান্নাতের মধ্যে আমার আল্লাহ তারারে খাওয়াইব। ওই বিয়াটা কার বিয়া শুনেন? হযরত ইমাম আলী আকবর শেষ, আলী আকবর শেষ, আব্বাস কলমদার শেষ। এমন টাইম ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, এই আমার সদস্যরা, আমি ইমাম হুসাইন কারবালায় দামু যুদ্ধ করার জন্য। এমন টাইম ইমাম হুসাইনের পেছন থেকে ইমাম হুসাইনের ভাতিজা, উনার বড় ভাই ইমাম হাসানের বড় ছেলে হযরত ইমাম কাসেম ডাক দিয়ে কয়, চাচা যান, কারবালার ময়দানে যাইয়েন না। বলে কেন? বলে কারবালার ময়দানে যে যাবেন, কারবালার ময়দানে আপনি যে শহীদ হয়ে গেলে, আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমার ময়দানে মাশরে প্রশ্ন করে, এ ইমাম কাসেম, তুমি জীবিত থাকতে আমার নাতি ইমাম হুসাইন কেন আগে যুদ্ধ কইরা শাহাদাত বরণ করলো? আমি আপনার নানার কাছে কোনো জবাব দিতে পারবো না, চাচা জান আমার অনুমতি দেন, আমি যুদ্ধ করব। এটা নবী পরিবারের প্রতি প্রেম, নবী পরিবারের প্রতি ভালোবাসা, চাচার প্রতি ভাতিজার মহব্বত। হযরত ইমাম কাসেম এই কথা বলতে দেরি, ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, এ ভাতিজা ইমাম কাসেম, যাও যাও যাও,
অনুমতি প্রদান করলাম তুমি কারবালায় যে যুদ্ধ করবা, তবে জানো তোমার আব্বা ইমাম হাসান আমার ইন্তেকাল করার আগে, শাহাদাত বরণ করার আগে আমি ইমাম হুসাইনের কাছে একটা ওসিয়ত করে গেছি। ও আমার পানের চাচা গো, কি ওসিয়ত করছে আপনার কাছে? বলে ওসিয়ত করছে কি জানো? ওসিয়ত করছে আমার ভাই হযরত ইমাম হাসান বলছে, আমার ইমাম কাসেম যখন কারবালায় যুদ্ধ করতে যাবে, যুদ্ধের আগে একটা ওসিয়তনামা লিখে দিয়ে গেলাম, এই ওসিয়তনামাটা খুইলা আমার ওসিয়তটা পূরণ করবেন। ওসিয়তনামাটা খুইলা দেখে ইমাম হাসান লেখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বড় ভাই ইমাম হুসাইন, আমার ওসিয়ত হলো আমার ছেলে ইমাম কাসেমের সাথে আপনার মেয়ে হযরত সকিনার বিবাহ বন্ধনটা শেষ করে তারপর যুদ্ধে পাঠাইয়েন। কারবালাতে শুধু রুনাদারি আর কান্না, কিন্তু কারবালার ময়দানে বিবাহ হওয়াই লাগবে, ওসিয়ত পূরণ করবে। আমি যেই কথার মধ্যে ছিলাম, আমার মুসলমানেরা, ইমাম কাসেমকে কারবালার ময়দানের মধ্যে বিবাহ করে পাঠাইয়া দেওয়া হলো কারবালায় যুদ্ধ করার জন্য। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। 6 বাজে, 1.5 ঘন্টা হয়েছে, আর বেশি দেরি করে লাভ নাই। ফজরের নামাজ যেন মানুষ পড়তে পারে, ঠিক আছে না? কারণ আমি আপনাদের অত্র অঞ্চলে ওয়াজ করে মজা পাই। এটা লোহরি আসছি, কালীপুর আসছি, এই শ্রীরামপুরের পাশে আসছি, এদিকে যত জায়গায় আসছি, রতনপুর মোটামুটি সব জায়গায় ভালো পাইছি। শ্রোতা যতটুকু ওয়াজ করে বুঝিয়ে দিয়ে যায় ততটুকু সামনে। আজকে কারবালার ওয়াজ যতটুকু করছি, আমার মনে হয় যে আমি যতগুলা ঘটনা শর্টকাটে বলে ফেলছি, এতগুলা প্রত্যেকটা ঘটনা এক এক বক্তা এক এক মাহফিলে ওয়াজ। আর আমি লাস্ট 3 দিন এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ওয়াজ করতেছি। গতকালকেও মাহফিল করছিলাম কসবা, ওরা বাড়িতে গেছি। আপনারা অনেকে জানেন আমার আম্মা অসুস্থ, চলে যাওয়া লাগে, আজ তো করে যাওয়া লাগবে, আগামীকাল আবার কিন্তু আমি বাড়িতে চলে যাব। এরপরের মাহফিলও আমার তন্ত্র, মোটামুটি আমার রানিং মাহফিলগুলো যেগুলো ব্রাহ্মণবাড়িয়াতে, আমার ব্রাহ্মণবাড়ির মানুষ ভালোবাসে, মহব্বত। আপনার থেকে 2 পয়সা নিয়ে এমন আমরা সংসার করি, আলহামদুলিল্লাহ। কয় না তো আপনাদের নবীনগরের অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, আমি দেখি যে হাত পায় না, বলা লাগে না, আমি ফিডা লইয়া দেখা, ফল ফ্রুট লইয়া দেখা ভাই, ইয়া মাদ্রাসা দুধ খাইয়ে নাম ফিডা লইয়া দেখা, মানে এটা মহব্বত, আলাদা মহব্বত। পর্দার অন্তরালে অনেক মা বোন, যে আমার নাসির মিয়া নিয়ে, নাসির ভাই না, এমনি কইল যে হুজুর বৃষ্টিটা যদি না হইতো দেখতেন বেডির কথা। আমি জানি নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর, হোমনা, তিতাস, মুরাদনগর এই এলাকার মাহফিল হইলে বেড়াইতে থেকে বেরিয়ে তো 10 গুণ বেশি, ঠিক নেই? তবুও এখন যে হিসাব করলে আমার মা বোন আপনার হাতে বেশি আছে, হইলে না হইলে আমি জানি। আল্লাহ যারা আসতে পারে নাই, যারা আসছে, আল্লাহ তাদেরকে সমান সমান সওয়াব দিও। যারা বাড়ি ঘরে এখনো সজাগ থেকে ওয়াজ শুনতেছে, তারা সমান সমান সওয়াব দিও। যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব মিডিয়ার মাধ্যমে দেখতেছে, তারা সমান সমান সওয়াব দিও। করেন আমিন। ইমাম কাসেম চলে গেলেন, পুরো ওয়াজ শেষ করা যাবে না, ইমাম কাসেমের শাহাদাত বলে সালাতু সালাম দিয়ে দিন। ইমাম কাসেম চলে গেলেন, যুদ্ধ করতেছে। ইমাম কাসেমের তারা এমন ভাবে আঘাত করেছে, ঘোড়ার পিঠের মধ্যে বসা ইমাম কাসেমের পায়ের রগ বরাবর, ডান রগ বরাবর আঘাত করেছে, বাম রগ বরাবর আঘাত করেছে, ইমাম কাসেমের কানের মধ্যে আঘাত করেছে, ইমাম কাসেমের মাথা বরাবর, মুখ বরাবর আঘাত করেছে। ইমাম কাসেমের রক্ত পড়তে পড়তে শরীর দুর্বল হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে। স্ত্রী স্বামীকে দেখেছেন, কিন্তু বাসর করতে পারে নাই, হক আদায় করতে পারে নাই। ইমাম কাসেম নিচে পড়ার পরে ইমাম কাসেমের গলা বরাবর তারা কোরবানিটা যখন চালায় দিছেন, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে বিদায় হয়ে গেছে। এরা কি করছে জানেন? ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক যে ঘোড়ার পিঠে করে যুদ্ধ করতে আসছে, ওই ঘোড়ার পিঠে এইভাবে দিয়া, ঘোড়াটার পিঠের মধ্যে ইমাম কাসেমের লাশটা রাইখে একটা তীর নিয়া ইমাম কাসেমের বুক বরাবর এইভাবে ঢুকে ঘোড়ার পিঠের মধ্যে গাড়াইয়া দিছে। ইমাম কাসেমের লাশ মুবারকটা ডাইরেক্ট ইমাম হুসাইনের তাবুর মধ্যে পাঠাইছে। ইমাম হুসাইনের তাবুর মধ্যে কান্নার উনাজারি পড়ে গেছে। আরে সবাই ডাক দিয়া কয়, কি মাতম কারবালায় শুরু হইল? এদিদের মনে একটু মায়া নাই? নবীর নাতি, নবীর বংশধররে তারা এইভাবে আঘাত করতে, এই কারবালার ময়দানে নবীর বংশধররে যারা মারছে তারারে কই এজি, তারারে কই কি? আচ্ছা, নবীর বংশধররে যারা মারছে, আপনারা কোন তো নবীর বংশরে যারা শহীদ করছে,
আঘাত করছে, এরা মরণটা কি বালা মরণ হইব? এরা কেমনে মরছে একটু শুনবে, 2 মিনিট এসে। একজনের নাম আব্দুল ইবনে জিয়াদ, একজনের নাম ইয়াজিদ, একজনের নাম সীমাদ। জিয়াদ স্ট্রোক করে মরছে, স্বাভাবিকভাবে ঘুমে মরে গেছে। আর ইয়াজিদ এবং সীমাদ 2টা লোক। ইয়াজিদ ছিল একজন নারী লোভী এবং নেশাখোর, নারী লোভী এবং নেশাখোর। ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে ওই ইয়াজিদ, ইমাম হুসাইন আহলে বায়াতের সদস্যর একজন প্রেমিক ছিলেন, একজন মহিলা ইয়ামিনা নাম। এই ইয়ামিনা নামক মহিলাটা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে ইয়াজিদের বলছে, ইয়াজিদ তুমি তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছো, এটা তোমার বিষয়, আমি জানি তুমি আমারে খুব পছন্দ করো, ভালোবাসো। এই ইয়াজিদ, ঠিক আছে, যেহেতু তুমি আমারে এত পছন্দই করো, চলো আমারে পছন্দ করার কারণে আমি তোমারে নিয়ে যাই, তুমি আমার সাথে আজকে রাত্রি যাপন করবা। ইয়াজিদ হাজার চেষ্টা করছে, আগে পারে নাই, কিন্তু ওই মহিলার মনে সুখ হইল, তুই যেহেতু ইমাম হুসাইন রে শাহাদাত করছ, শহীদ করে দিছ, আমি তোরে ভালো করে বুঝাইয়া হইল ওই মরুভূমির প্রান্তরে নিয়ে তোরে এই জায়গায় শহীদ, তোরে হ্যাঁ নিয়ে যাবো করে মু। ইয়াজিদের লয়ে গেছে নিয়ে, ওই মহিলা নিজেই তার ইচ্ছা মতো মদ খাওয়াইছে, মদ খাওয়া তার হাত গুলা বাঁধছে, পা গুলা বাঁধছে, বাইন্দ ওই মহিলা ওই ইয়াজিদের চুলের ভিতরে ধরে তার গর্দানটা আলাদা করে বাঁধছে, আলাদা করে সে তার মতো বাসায় চলে আসছে। পুরা কুফানবীতে আওয়াজ হয়ে গেছে, এই ইয়াজিদরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে যায়, দেখে মরুভূমিতে ইয়াজিদের কাটা কল্লা সহ দেহ পড়ে দিচ্ছে। মহিলা কয়, আমার মনে শান্তি হয়েছে, ইয়াজিদ ইমাম হুসাইন দিয়ে এমনি শহীদ করছে, কল্লা মুবারক একদিকে আর দেহ মুবারক একদিকে ফালাই রাখছে, আর আমি এই ইয়াজিদের জাহান্নামী দেহটার একদিকে, কল্লাটার একদিকে ফালাই দিয়ে চলে আসছে। পুরা ইয়াজিদের সৈন্যরা ইয়াজিদের পর্দানটা লই আসছে, আর দেখতেছে শিয়ালে ইয়াজিদের পুরাটা দেহ কামড়ায় খাইতেছে। কল্লাটার আইনা কুফানগুরির রাজপ্রাসাদের উপরে রাখছে, সবাই এসে ইয়াজিদের কল্লা দেখতেছে। সবাই কয়, আমরা তাকায়া দেখলাম ইয়াজিদের নাক বরাবর চিকন চিকন 2টা সাপ আইসে ইয়াজিদের নাক বরাবর ঢুকে, আর এক দিক দিয়ে ঢুকে আর আরেক দিক দিয়ে বের। আচ্ছা, নবীর নাতিরে শাহাদাত কইরা শহীদ কইরা দিয়া ববা কইরা দিয়া এর মরণটা কি এর থেকে ভালো মরণ আশা করা যায়? এর হুকুমে আদি শিমরে চুরি চালাইছে। মানে শিমর কেমনে বললো? শিমর ছিল একজন নেশাখোর মানুষ, মদখোর। এর নেশা করে ঘরে ঘুমাইছে, বাথরুমে চাপ দেওয়ার কারণে শিমর বাথরুমে যখন প্রবেশ করছে, ওইখানে মাথা ঘুরে পড়ে মাথা ফাইটা মারা গেছে। নবীর নাতিরে কষ্ট দিবা আর তোমরা ইয়াজিদরা ভালোভাবে মরবা। বাংলাদেশের যারা এখনো পর্যন্ত ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই কয়, দেখবেন সাদা পাঞ্জাবি, সাদা টুপি লাগাইয়া কত সুন্দর কয়। ইয়াজিদের তো কোনো দোষ ছিল না, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে নবীর নাতিদের সাথে লিপ্ত হয়েছিল। আবার কইব ইয়াজিদ হাফেজে কোরআন ছিল, ইয়াজিদ ভালো আলেম ছিল, ইয়াজিদকে সরাসরি দোষারোপ করা যায় না। আল্লাহর কসম, এডি হইল ইয়াজিদের সামুন্ডার সন্তান। কথা কোন ঠিক কিনা? আমরা কারবালার মাহফিল করলে, মুহররমের মাহফিল করলে, সোহাদায়ে কারবালার ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল করলে, মানুষকে খিচুড়ি তাবারুক খাওয়াইলে আমরা রে কবি এটা বেদাত, বুঝবেন যে এটা ইয়াজিদের প্রোডাক্ট। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মুহররমের মাহফিল করলে যারা ভণ্ড বেদাতি কয়, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। আশেক কয়, ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। মিলাদ ক্যাম্প করলে বন্ধ কয় না, বেদাতি কয় না, সিন্নিখুর কয় না, বিরানিখুর কয় না, জিলাফিখুর কয় না, কইতে থাক, এরারে কইবা তুমি বলতে থাকো। ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়। তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলেন, কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ,
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীকে ভালো বাসি বলে মুরা অপরাধী, তবুও ভালো বেসে যাব হক মরণ যদি, তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বায়াতের মুহাব্বত অন্তরে দিয়া এদিকে দেখে দূরে থাকার তৌফিক দান করুন, পড়েন আমিন। সবাই মুহাব্বতে একটু নবীর দ্বারা সালাম দেন, ইয়া নবী সালাম। ইয়া হাবিব। এটি ফিরের নামে শয়তান, এটি ফিরের মার্কেট নষ্ট করে, ঠিক আছে তো? হক্কানি পীরের সাথে থাকবেন, যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করে দেশের